ভিডিও পোস্ট অ্যানিমেশন, ইসাক ভিউজ গ্রাফ অ্যানিমেশন, স্ক্রিনশট 3D রোটেট অ্যানিমেশন, পেপার ফোল্ড অ্যানিমেশন, স্ক্রিন স্লাইডার অ্যানিমেশন, মেনি মোর ভিডিওস এডিটিং। এই সব ইফেক্টস ইউজ করে আমি নিজের ভিডিও বানিয়েছি। ফার্স্টে এটা দেখো। তোমাদেরও ইউটিউব গ্রো করতে হলে আর ইউটিউব দিয়ে টাকা ইনকাম করতে চাও তো বেসিক এডিটিং শেখা খুব দরকার। যদি তোমরাও এই বেসিক এডিটিং শিখে নিলে তো তুমিও প্রফেশনাল ভিডিও এডিটিং করে চ্যানেল গ্রো করতে পারবে। এই ভিডিওতে অনেকগুলো এডিটিং শেখাবো। একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নিচ্ছি ক্যাপকাটে। ওকে, এই ভিডিওটা সিলেক্ট করবে, নিচের দিকে এভাবে স্ক্রল করবে, এখানে একটা অপশান আসছে ফ্রিজ, এতে ক্লিক করবে। ওকে, ভিডিওটা 3 পার্টে হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব, এই মধ্যের ক্লিপটা সিলেক্ট করবে, নিয়ে এভাবে এখানে ওভারলে অপশান আছে, এতে ক্লিক করে দেবে। ওকে, সেখানে ভিডিওটাকে ক্লিক করবে, আর এখানে আছে ডুপ্লিকেট একটা অপশান, ডুপ্লিকেট করে নিই। ওকে, এবার আমরা কি করব, এই যে মিডিলে ভিডিওটা আছে এটা ব্যবহার করে ছোট করে নিও, 8 সেকেন্ড করে দিলাম। ওকে, সেম নিচের ভিডিওটাকেও 8 সেকেন্ড করে দেবে। ওকে, নিয়ে নিচের ভিডিওটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এভাবে স্ক্রল করব, এখানে লেখা আছে রিমুভ বিজি, এতে ক্লিক করব, এখানে লেখা আছে অটো রিমুভাল, এতে ক্লিক করবে, এখানে লেখা আছে স্ট্রোক অপশানে ক্লিক করবে, নিয়ে এখানে কয়েকটা কিন্তু অপশান চলে এসছে, যে কোনো একটা সিলেক্ট করে নিও স্ট্রোক। ওকে, সিলেক্ট করে নিলাম, এতে ক্লিক করব আর রাইট ক্লিক করে দেবো। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে ব্যাক যাব, ইফেক্টস অপশানে চলে যাব, ভিডিও ইফেক্টসে যাব, দেন এখানে ব্লোর অপশানে চলে যাব, এটা সিলেক্ট করে এটা মিডিলে ভিডিও 8 সেকেন্ড আছে, এটাও 8 সেকেন্ড রেখে দেবো। ওকে, নিয়ে এখানে একটা ক্যামেরা সাউন্ড ইফেক্ট লাগিয়ে দিচ্ছি। ওকে, এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা। ওকে, দেখলে, এটাও তোমরা নিজের শর্ট ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো, লং ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো, ইউনিক লাগবে একদম। তো ফ্রেন্ডস, এই ধরনের একটা গ্রাফ ওয়াইটি স্টুডিও বা ডেস্কটপ সাইট অন করে স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, নিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ অ্যাপ্লিকেশানে চলে যাবে। ওকে, নিয়ে এখানে লোড এই ফটোতে ক্লিক করবে, আর এই ফটোটা এখানে সিলেক্ট করে নেবে। ওকে, নিয়ে ডান করে দেবে, নিয়ে এখানে লেখা আছে অটো কালার, এতে ক্লিক করবে, আর এইটা আছে রাউন্ডটা, এতে এখানে ক্লিক করে দেবে। ওকে, নিয়ে এখানে ম্যানুয়াল অপশান আছে, এতে যাবে, আমরা এই এক্সট্রা পার্টগুলা রিমুভ করব। ওকে, খালি গ্যাপটা রাখবো। ওকে, নিয়ে এটা আমরা কি করব, এখানে ডান করে দেবো। ওকে, নিয়ে সেভ করে দেবো। এখানে যা ম্যাটেরিয়াল ইউজ করছি সব আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পাবে। ওকে, জয়েন করে নিও, নিয়ে ফিনিশ করে দেবে। ওকে, নিয়ে আমরা পিক্সেল অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওকে, ট্রান্সপারেন্ট প্লাস আইকনে যাবে, যে গ্রাফটা ইরেজ করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। ওকে, এবার এটাকে আমরা একটা কালার দিয়ে দেবো। ওকে, সে যে কোনো কালার দিতে পারো, আমি গ্রিন কালার দিচ্ছি। ওকে, নিয়ে এটা করে দেবে সেভ। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশান ওপেন করে নিয়েছি, নিয়ে গ্রাফ যে ফটোটা আছে সেটা অ্যাড করেছি। ওকে, নিয়ে এটা এবার করে একটু স্ক্রল করব, অ্যাড অপশানে যাব, ওইখানে এই গ্রাফটা অ্যাড করে নেবো। ওকে, এখানে এইভাবে করে জুম করে ওই গ্রাফটার মাপিক একদম এখানে সেট করব। ওকে, এইভাবে করে সেট করে নিয়ে ভালো করে। ওকে, দেন এটা সমান করে নেবো, নিয়ে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর মার্কস অপশানে যাব। ওকে, মার্কসে যাওয়ার পর হরিজন্টাল সিলেক্ট করে নিই। ওকে, আর এই যে আছে এটা 90 ডিগ্রি রোটেট করে নিই। ওকে, রোটেট অপশানে গিয়ে এভাবে করে রোটেট করে নিও, আর এইটা এভাবে করে পিছন করে দেবো একদম। ওকে, নিয়ে এইখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব, আর এইখানে একটা কি ফ্রেম অ্যাড করব। ওকে, নিয়ে আবার মার্কসে গিয়ে এটাকে এইভাবে করে ফিঙ্গার দিয়ে পুরোটা করে দেবো। ওকে, দেন রাইট ক্লিক করে দেবো, নিয়ে এবার ফাইনাল লুক প্লে করে দেখাচ্ছে। ওকে, দেখো কতটা প্রফেশনাল লাগছে, দেখছো? নিয়ে এটাও তোমার ভিডিওতে ইউজ করতে পারবে। ওকে, সো লাইট মোশন অ্যাপ্লিকেশানটা ওপেন করবে, প্লাস আইকনে ক্লিক করবে, আর মিডিয়া অপশানে চলে যাবে। এরপর এই ফটোটার চারিদিকে দেখতে পাচ্ছ বিন্দু বিন্দু, এটার সাহায্যে এভাবে করে বড় করতে পারবে। ওকে, নিচে দিয়েও করতে পারবে, উপর দিয়েও করতে পারবে। ওকে, ছোট বড়, তাহলে এইভাবে করে আমি কিন্তু করে নিলাম। ওকে, এতটা সেভ করে নিলাম। ওকে, আর এই যে উপরে লেখা আছে অ্যালাইট মোশন, এর নিচেই কিন্তু রাখবে
এই ফটোটা, ওকে, স্ক্রিনশটটা উপরে রাখবে না, এটা ক্রপ করতে হবে যেহেতু। সো প্রথমে আমরা কি করব, এই ফটোটা একদম উপর দিকে নিয়ে চলে যাচ্ছি, উপর দিকে, ওকে। নিয়ে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম, আর এই ফটো লেয়ারটাকে একটু স্ক্রল করব, আবার একটা কি ফ্রেম অ্যাড করে এখানে লেখা আছে সুইপ হিয়ার টু মুভ লেয়ার, এই লেয়ারটাকে যেদিকে মুভ করতে চাও সেটা করতে পারো। তা আমি এটা নিচের দিকে করছি, ওকে। তাহলে উপর থেকে এই লেয়ারটা একদম আসছে, ওকে, এভাবে করে রেখে দিলাম। রাইট মোশনের নিচেই রাখবে যেহেতু আমাদেরকে ক্রপ করতে হবে, ওকে, রেখে দিলাম। নিয়ে এটা করে দেবো ব্যাক। এবার এখানে লেখা আছে ইফেক্টস অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসে ক্লিক করবে, 3Dতে ক্লিক করবে, ফ্লিপ লেয়ারে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংস এতে ক্লিক করে দেবে, ওকে। এবার এই লেয়ারটা আছে আমাদেরকে এভাবে করে, এবার এই লেয়ারটা এভাবে করে স্ক্রল করবে আর ইফেক্টসে ক্লিক করবে, ফ্লিপে ক্লিক করবে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো, আর এইভাবে করে স্ক্রল করব, আবার একটা কি ফ্রেম অ্যাড করে দেবো, ওকে। এখানে অ্যাঙ্গেল আছে, এটা আমরা ডিক্রিজ করব, এই ইনক্রিজ করব, ইনক্রিজ, দেখো ইনক্রিজ করব, তাহলে এটা কিন্তু টিল্ড হবে, দেখো, যেটা বড় বড় ইউটিউবার নিজের ভিডিওতে ইউজ করে। যতটা পারো টিল্ড করতে পারো, আমি এতটাই করলাম, ওকে। এবার ব্যাক করে দিচ্ছি, এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখো, দেখলে। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, এই লেয়ারটা সিলেক্ট করবে, আবার মুভ টু ট্রান্সফার অপশানে চলে যাবে, নিয়ে ফার্স্ট নাম্বারেই থাকবে, আবার একটা প্লাস আইকনে কি ফ্রেম অ্যাড করে দেবে, এবার স্ক্রল করবে লেয়ারটা, আবার প্লাস আইকনে কি ফ্রেম অ্যাড করে দেবে, অ্যাড করার পর সুইপ হিয়ার টু মুভ লেয়ার, এইটা এভাবে করে উপর দিকে করে দিলে, ওকে, এভাবে করে, তাহলে দেখতে আরও কিন্তু প্রফেশনাল লাগবে। এবার প্লে করে দেখাচ্ছি, দেখো, এইভাবে এডিট করে নিজের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো 3D রোটেট, ওকে। সো ফার্স্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশান ওপেন করে নিউ প্রজেক্টে যাব, আর গ্রিন পেপার ফোল্ড অ্যানিমেশন ভিডিওটা ইম্পোর্ট করব, ওকে। নিয়ে এটা আমরা কি করব, গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, ওকে। তো এইভাবে সিলেক্ট করবে, রিমুভ বিজি অপশানে যাবে, ক্রোমা কি অপশানে গিয়ে ইন্টেন্সি অপশানে যাব, এটাকে ইনক্রিজ করব, ওকে। দেন রাইট ক্লিক করে দেবো, এবার প্লে করে দেখি, রেডি। নিয়ে ভিডিওটা এক্সপোর্ট করে নিও, ওকে। কেন করছি এটা পরে বুঝতে পারবে। তো আমরা ক্যাপকাটে একটা পিক অ্যাড করে নেবো, ওকে, করে নিলাম। এবার এটাকে ব্যবহার করে দুটো ফিঙ্গার দিয়ে ছোট করে দেবে, অ্যাড ওভারলেতে যাবে, দেন ওই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো, ওকে। এবার এই ভিডিওটা ভালো করে সিলেক্ট করবে এখানে, ওকে, এভাবে। এবার আমরা এটা সিলেক্ট করব ভিডিওটাকে, নিয়ে রিমুভ বিজি অপশানে যাব, ক্রোমাতে কিতে যাব, এইটা ব্যবহার করে সিলেক্ট করব, ইন্টেন্সিটিটা এভাবে ইনক্রিজ করে দেবো, ওকে, বা নিয়ে রাইট ক্লিক। এবার আমরা কী করবো, এটা ভালো করে সেট করে নেবো, ওকে, বাস এতটা। এটা এভাবে করে স্প্লিট করে দেবো, নিয়ে এই ভিডিওটাকে আমরা স্প্লিট করে দেবো। এবার দেখো স্টার্টিং দিয়ে, এবার প্লে করে দেখাচ্ছি কেমন লাগছে, ভালো লাগছে, কিন্তু সাউন্ড ইফেক্টটা আমরা অ্যাড করে দেবো, ওকে। নিয়ে এটা এভাবে করে যতটা ভিডিও আছে সমান করে দেবো, নিয়ে প্লে করে দেখাচ্ছি, দেখো। অ্যাপ্লিকেশানটা ওপেন করে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি, ওকে। দেন রাইট ক্লিক করে দেবো। এবার আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছ টেক্সট বলে একটা লেখা আছে অপশান, এতে ক্লিক করবে, আর এখানে যে কোনো একটা টেক্সট লিখবে, যে কোনো টেক্সট লিখতে পারো। এক্সাম্পল আমি ইউটিউব লিখলাম, ওকে। দেন এখান দিয়ে কালার চেঞ্জ করতে পারো, আমি হোয়াইট কালারই রাখলাম, ওকে। এখান দিয়ে ফন্ট সিলেক্ট করতে পারো, দেন রাইট ক্লিক করে দিলাম। এইটা ব্যবহার করে আমি 2 পার্ট করে দিলাম, স্প্লিট। নিয়ে এটা ডবল ক্লিক করে আমি এখানে লিখলাম ইউটিউব থেকে, ওকে। সো সব ইউটিউবার কী করে, টেক্সটটা কিন্তু নর্মালভাবে ইউজ করে, ওকে। আমি ইউনিক আইডিয়া দেখাচ্ছি, এভাবে ইউজ করলে তোমার টেক্সটটা আরও ভালো লাগবে দেখতে, ওকে। এখানে একটা ওভারলে লাইট কিন্তু অ্যাড করে নিয়েছি, ওকে। এবার এটা কি করব, আমরা ব্ল্যান্ড অপশানে যাব, এটা করে দেবো ফিল্টার, ওকে। দেন রাইট ক্লিক করে
এই ওভারলেটা ভালো করে সিলেক্ট করে নেবে। ওকে, দেখো এবার আমি এই ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখো টেক্সটটা কত সুন্দর লাগবে দেখলে।